বাংলাদেশের প্রেক্ষাপটে যে এই যে কার্ডিয়াক সার্জারি হচ্ছে বিভিন্ন ধরনের বাইরের দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি কতটুকু আমরা আসলে অগ্রগতিটা করতে পেরেছি বা উন্নয়নটা করতে পেরেছি 20 বছর থেকে 25 বছর থেকে যে কার্ডিয়াক সার্জারি আমরা শুরু করেছি যে 1985 সালে বাংলাদেশে শুরু করি আমরা সেই তুলনায় আজকের প্রেক্ষাপটটা অনেক ভিন্ন। এখন বাংলাদেশের সব সেক্টরে যেমন উন্নতি হচ্ছে কার্ডিয়াক সার্জারি সেই উন্নতিটা অবশ্যই এটা ধরতে হবে চোখে পড়ার মতো। আমরা পিছিয়ে নেই, অন্যান্য সেক্টর যে উন্নতি করছে। এখন আমরা যখন শুরু করি তখন আমরা শুধু হার্টের ছিদ্র এএসডি জন্মগত হৃদরোগের অপারেশন দিয়ে শুরু করছি, আমরা বাইপাস সার্জারি করছি, কিন্তু এখন আমরা সব ধরনের অপারেশন করতে পারছি। মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি পর্যন্ত আমরা করতেছি, আমরা হাইব্রিড প্রসিডিউর করতে পারতেছি। কেমন হাইব্রিড প্রসিডিউর মানে হচ্ছে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, রেডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন মিলে। হ্যাঁ, আমরা যেমন একটা মনে করেন একটা মানুষের ভাল্ব রিপ্লেসমেন্ট, আগে শুধু আমরা ওপেন হার্ট সার্জারি করে করতাম, এখন 70, 75, 80 বছর বয়স একটা মহিলা তার হার্টের ভাল্ব বদলানো লাগবে, হয়তো জীবনের আয়ু বেশি দিন তার নেই, তারপর আমরা তার ভাল্ব বদলাতে পারছি মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরে, যেটা বলে আমরা ট্রান্সক্যাথেটার, যে রুট দিয়ে আমরা অ্যানজিওগ্রাম করি সেই রুট দিয়ে আমরা ভাল্ব চেঞ্জ করতে পারি। সেটা উন্নতি নয় কি? বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে।